আমরা অনেক সময় ভাবি যে টাকা পয়সা না থাকলে দান করা যায় না, যে কোনো দান মানেই আর টাকা পয়সা থাকতে হবে, বা ধনী ব্যক্তিরাই দান করতে পারে। বড় বড় পূজা পাঠ করা, অথবা মানুষকে টাকা পয়সা দান করা, মানুষকে মন্দির মসজিদে প্রয়োজনীয় জিনিসপত্র দান করা, অর্থাৎ যত বড় বড় দান এগুলো ধনী ব্যক্তিরাই করে থাকে। কিন্তু না, দান আসলে ওইভাবে না। ব্যক্তিগত আচার আচরণও অনেক বিষয় আছে, যেটা সে যদি এই আচার আচরণগুলো মেনটেন করে থাকে তাহলে এটাও দান। এবং ব্যক্তির যদি টাকা না থাকে, টাকা না থাকার পরেও যদি সে এই কাজগুলো করে, তাহলে এটাকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়ে থাকে। অর্থাৎ টাকা যার আছে সে তো দান করতেই পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আপনার টাকা নেই, আপনার দান করার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনি কি কি কাজ করলে বড় বড় দানের মতো সোয়াব বা পুণ্য অর্জন করতে পারবেন, আমি আপনাকে সে বিষয়ে একটু ধারণা দিব। যেমন আপনি যদি অযথা কারোর উপরে দীর্ঘকাল ধরে রাগ পুষে না রাখেন এবং ক্ষমা করে দেন, এবং ব্যক্তি নিজের অপরাধবোধ স্বীকার করার পরে ব্যক্তিকে ক্ষমা করে দেন, তাহলে সেটা কিন্তু একটা মহৎ দান হয়ে যাবে। অর্থাৎ আপনি মনে করলেন না, ব্যক্তি ভুল স্বীকার করার পরেও আপনি ব্যক্তিকে একটা চাপে রাখলেন না, আবার ক্ষমা করে দিলেন, নিজেও শান্তি পেলেন এবং সেই ব্যক্তিও শান্তি পেল। এটা একটা দান এবং একটা মহৎ দান। তারপর আপনি যদি কোনো ব্যক্তির জন্য কিছু করতে পারছেন না, কিন্তু তার দুঃখে দুঃখী হয়েছেন, তার সাথে সময় দিয়েছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন তার দুঃখের সময়, এটা একটা অনেক বড় দান। সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, টাকা পয়সা না দিয়েও আপনি এই দানটি করতে পারেন এবং মহান হতে পারেন। আপনি কারো আনন্দে খুশি হলেন এবং তাকে আনন্দের জন্য তাকে আনন্দে খুশি হলেন এবং তাকে অভিনন্দিত করলেন, সেটাও কিন্তু আপনার জন্য একটি অনেক বড় দান হয়ে যাবে। তারপর আপনি রাস্তা থেকে যদি অনিষ্টকর কোনো জিনিস বা জিনিস তুলে ফেলেন, অথবা আপনি দেখলেন যে ড্রেনে প্রচুর ময়লা জমে আছে, সেজন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে বা মশা তৈরি হচ্ছে, আপনি নিজ উদ্যোগে এই ময়লা জিনিসগুলো এবং এই ড্রেনগুলি পরিষ্কার করে দিলেন, এটা কিন্তু একটি অনেক বড় দান। এখানেই কোনো টাকা পয়সার দরকার নেই, আপনার মহৎ চিন্তা, এই মহৎ চিন্তাই আপনার একটি অনেক বড় দানের মধ্যে পড়বে। তারপরে আপনি সবসময় মানুষকে সুপরামর্শ দেন, আপনি কারো ক্ষতি চান না, এবং কারো কোনো ঝগড়া বিবাদে আপনি এক পক্ষকে ফুসলিয়ে অন্য পক্ষকে ক্রোধান্বিত করেন না, দুই পক্ষকেই শান্ত করেন। মাঝখানে পড়ে আপনি দুই পক্ষের মধ্যে একটা মিল বা একটা ভালো সম্পর্ক তৈরি করে দেন। আর সেক্ষেত্রে এটাও কিন্তু একটা অনেক বড় দান। এই দানগুলো করতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনি অনেক বড় দানের পুণ্য অর্জন করতে পারবেন। আপনি সবসময় হাসি মুখে কথা বলেন, এটা একটা দান। আপনার সাথে কোনো কথা বলার পরে কোনো মানুষ বিগড়ে যায় না, মেজাজ খারাপ হয় না, আপনি সেরকম কোনো রুক্ষ ভাষায় কথা বলেন না, এটা একটা অনেক বড় দান। তারপরে আপনি সবসময় অভিযোগহীন মানুষ, আপনি কারোর সাথে দেখা হওয়া মাত্রই আমার এই হলো না, ওই হলো না, এই পাইনি, ওই পাইনি, এরকম কোনো অভিযোগ করেন না, এটাও কিন্তু অনেক বড় একটা দান। এক্ষেত্রেও কিন্তু আপনি মহৎ দানের পুণ্য অর্জন করতে পারবেন। তো এই গেল দান। টাকা পয়সার বাইরেও আপনি যেভাবে দান করে নিজেকে মহান ব্যক্তিতে পরিণত করতে পারেন, এই হচ্ছে সেই দান। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। ধন্যবাদ।